হাই এভরিওয়ান। তো আমি WBPSI প্রিলিমস এক্সামের জন্য জিকে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করাচ্ছিলাম। হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি হয়ে গেছিল। যারা দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর আজকের ভিডিওতে আমরা জেনারেল সায়েন্স, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি একটি ভিডিওতে কভার করব। 100 এমসিকিউ রয়েছে এবং তার সাথে ইম্পর্টেন্ট ডিটেলসও থাকবে। ডেফিনেটলি তোমাদের জন্য এই ভিডিওটি প্রচুর হেল্পফুল হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবে আর আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে ক্লাসের। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো তাহলে স্টার্ট করি। তো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, উদ্ভিদদেহে জাইলেম কলার প্রধান কাজ কি? অপশন নম্বর বি, জল ও খনিজ লবণ পরিবহন করা। কিছু এক্সট্রা ডিটেলস তোমরা দেখে নাও। জাইলেম এটি একটি জটিল স্থায়ী কলা, যেটাকে কমপ্লেক্স টিস্যু বলি, যা প্রধানত ট্র্যাকিড, ভেসেলস, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা দ্বারা গঠিত। ফ্লোয়েম, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। এটি প্রস্তুত খাদ্যবস্তু মানে ফুড ফুড পরিবহন করার জন্য এটা বিশেষত কাজ করে। ফ্লোয়েম টিস্যু। পরিবহনের দিক, জাইলেম পরিবহন সাধারণত একমুখী হয়, ইউনিডাইরেকশনাল, অর্থাৎ মূল থেকে ওপরের দিকে ওঠে। কোয়েশ্চেন নাম্বার 2, প্রাণীকোষে কোন অঙ্গাণুটি কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল নামে পরিচিত? ইজি কোয়েশ্চেন। অপশন নাম্বার সি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যেটা এটিপি বলি, এটা প্রচুরবার এক্সামে দিয়েছে, এটিপি উৎপন্ন করে, যা কোষে শক্তি হিসেবে ব্যবহৃত হয়। এবং লাইসোসোমকে আত্মহত্যার থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয়, কারণ এর মধ্যে থাকা উৎসেচকগুলি কোষকে হজম করতে পারে। মানে এনজাইম থাকে এক ধরনের, তো সেটার জন্য আত্মহত্যার থলি বলে। দ্বিপর্দা, যেটা পয়েন্ট রয়েছে, মাইটোকন্ড্রিয়া এটি দ্বিপর্দাযুক্ত অঙ্গাণু। ঠিক আছে? এটুকু তোমরা মনে রাখবে লাইসোসোমটি। কোয়েশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি প্যানক্রিয়াস অগ্নাশয় দ্বারা নিঃসৃত হয় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? অপশন নাম্বার সি, ইনসুলিন। এবার দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের এই কোষগুচ্ছের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়ের কোষগুচ্ছের বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ কি? এটি যকৃৎ এবং পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করতে সাহায্য করে, ফলে রক্তে শর্করার মাত্রা কমে। ইনসুলিনের ঘাটতি বা ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন যেটাকে বলি, বা সঠিকভাবে কাজ না করার ফলে কী রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। ডায়াবেটিস হয়ে থাকে, ইনসুলিনের অভাব হলে ডায়াবেটিস হয়ে থাকে। আমার মনে রাখবে এই পয়েন্টসগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, ক্রোমোজোমের যে অংশটিতে জিনের অবস্থান তাকে কী বলা হয়? জিনের অবস্থান তাকে কী বলা হয়? অপশন নাম্বার সি, লোকাস। লোকাস কি? এটি হলো ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থান থেকে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে, বহুবচনে লোকাল বলা হয়। সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার এটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে যুক্ত রাখে এবং কোষ বিভাজনের সময় পিন্ডল পিন্ডল তন্তু সংযুক্ত করে। স্পিন্ডল ফাইবার, যেটাকে আমরা বলি স্পিন্ডল ফাইবার সংযুক্ত করে। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, স্পিন্ডল ফাইবার সংযুক্ত করে সেন্ট্রোমিয়ার। টেলোমিয়ার কি? এটি ক্রোমোজোমের প্রান্তীয় অংশ, যা ডিএনএ এর স্থিতিশীলতা বজায় রাখে। ক্রোমোজোমের প্রান্তীয় অংশ যা ডিএনএ এর স্থিতিশীলতা বজায় রাখে, টেলোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। কোয়েশ্চেন নাম্বার 5, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার বলতে কি বোঝায়? অপশন নাম্বার সি, নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা কে বোঝায় হচ্ছে পারমাণবিক সংখ্যা। প্রতীক কি? পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাই একটি মৌলের আসল, কারণ আ দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনোই এক হতে পারে না। ভর সংখ্যাকে বলতে কি বোঝায়? এটি হলো নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় মাস নাম্বার, অ্যাটমিক মাস। কোয়েশ্চেন নাম্বার 6, কোন অ্যাসিডকে কিং অফ কেমিক্যাল বলা হয়? অপশন নাম্বার সি, সালফিউরিক অ্যাসিডকে কিং অফ কেমিক্যালস বলা হয়, H2SO4 যার সংকেত। এবং শিল্পক্ষেত্রের ব্যাপক ব্যবহার, যেমন সার, ডিটারজেন্ট, ব্যাটারি ইত্যাদি উৎপাদনে থাকার কারণে এটি এই নামে পরিচিত। কোনো দেশের সালফিউরিক অ্যাসিডের ব্যবহার তার শিল্পের উন্নতির সূচক হিসেবে বিবেচিত হয়।
অ্যাকোয়ারিজিয়া, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। অ্যাকোয়ারিজিয়া সোনা দ্রবীভূত করতে ব্যবহৃত হয় অ্যাকোয়ারিজিয়া, যা গাঢ় HNO3 এবং গাঢ় HCl এর 1:3 তে মিশ্রণ থাকে, 1:3 তে। অ্যাকোয়ারিজিয়া ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। কোয়েশ্চেন নাম্বার 7, ব্রোঞ্জ নিম্নলিখিত কোন ধাতুগুলির সংকর? অপশন নাম্বার বি, তামা ও টিন। ব্রোঞ্জ ও কাঁসা হলো একটি ঐতিহাসিক সংকর ধাতু যার ব্যবহার খ্রিস্টপূর্ব 3000 অব্দে শুরু হয়। আর পিতল, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে, পিতল এটা তামা এবং দস্তার একটি সংকর। ব্রোঞ্জ পিতলের চেয়ে বেশি শক্ত এবং বেশি ক্ষয় প্রতিরোধী হয়। ব্রোঞ্জ পিতলের চেয়ে বেশি শক্ত হয় এবং বেশি ক্ষয় প্রতিরোধী হয়। তাহলে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট মনে রাখা, যে পিতল এর সংকর কি? এটি তামা ও দস্তার একটি সংকর হচ্ছে পিতল। 8, জলকে জীবাণুমুক্ত করার জন্য সাধারণত কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? অপশন নাম্বার সি, ক্লোরিন বা ব্লিচিং পাউডার। জল পরিশোধনের এই প্রক্রিয়াটিকে ক্লোরিনেশন বলা হয়। ক্লোরিন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য অণুজীব কোষ প্রাচীর ভেঙে দিয়ে তাদের ধ্বংস করে। বড় বড় প্লান্টে ক্লোরিনের পাশাপাশি ওজোনও, যার সিম্বল হচ্ছে O3, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। বড় বড় প্লান্ট। কোয়েশ্চেন নাম্বার 9, সাবান কোন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়? নাম্বার সি, স্যাপনিফিকেশন। তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রক্সাইড, মনে রাখবে সোডিয়াম হাইড্রক্সাইড NaOH বা পটাশিয়াম হাইড্রক্সাইড KOH দ্রবণ দিয়ে উত্তপ্ত করে সাবান তৈরি করার প্রক্রিয়াকে স্যাপনিফিকেশন বলা হয়। মনে রাখবে, তেল বা চর্বিকে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ দিয়ে উত্তপ্ত করে সাবান তৈরি করার প্রক্রিয়াকে স্যাপনিফিকেশন বলা হয়। এই প্রক্রিয়ায় সাবান ফ্যাটি অ্যাসিডের লবণের সাথে গ্লিসারল উপজাত হিসেবে তৈরি হয়। ফ্যাটি অ্যাসিডের লবণ এর সাথে গ্লিসারল উপজাত হিসেবে তৈরি হয়। হাইড্রোজিনেশন কি কাকে বলে? উদ্ভিজ্জ তেলকে হাইড্রোজেনের সাথে মিশিয়ে ঘি বা ডালডা তৈরি করা হয়। হাইড্রোজিনেশন কি হলো? উদ্ভিজ্জ তেলকে হাইড্রোজেনের সাথে মিশিয়ে ঘি বা ডালডা তৈরি করা হয়। সলিড ফ্যাট বলি আমরা হাইড্রোজিনেশন। কোয়েশ্চন নাম্বার 10, শব্দের তীব্রতা ইন্টেন্সিটি অফ সাউন্ড মাপার একক কি? অপশন নাম্বার সি, ডেসিবেল। হার্টজ কি? এটি হলো কম্পাঙ্কের একক। ফ্রিকোয়েন্সির একক, এটা অনেকবার এক্সামে দিয়েছে। ফ্রিকোয়েন্সির একক কি? হার্টজ। এটি একটি লগারিদমিক স্কেল যা শব্দের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয়, যেটা ডেসিবেল দেখলাম। মানুষের কানে শব্দের তীব্রতার স্বাভাবিক সীমা হলো 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল। মনে রাখবে এই পয়েন্টটি। মানুষের কানে শব্দের তীব্রতার স্বাভাবিক সীমা হলো 0 ডেসিবেল থেকে 120 ডেসিবেল পর্যন্ত। কোয়েশ্চেন নাম্বার 11, কোন বস্তুর ভরবেগ বা মোমেন্টাম দ্বিগুণ করলে তার গতিশক্তি, কাইনেটিক এনার্জি যেটাকে বলি গতিশক্তি, কত গুণ হবে? কোন বস্তুর মোমেন্টাম দ্বিগুণ করলে তার কাইনেটিক এনার্জি কত গুণ হবে? এটা অনেকবার এক্সামে দিয়েছে কোয়েশ্চেন। তো অপশন নাম্বার সি হবে রাইট আনসার, 4 গুণ। এটা মনে রাখবে। সূত্র কি? ভরবেগ যেটাকে পি দিয়ে বোঝায় এবং গতিশক্তি যেটাকে কে দিয়ে বোঝায়, এর মধ্যে সম্পর্ক হলো a = 2mp²। m হলো বস্তুর ভর। যদি p দ্বিগুণ হয় তবে গতিশক্তি হবে k 2mp 2p² হোল স্কয়ার = 2m 4p² 4k। মানে গতিশক্তি 4 গুণ হয়ে যায়। ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে। মোট কথা এটা, ভরবেগ যদি দ্বিগুণ হয় গতিশক্তি 4 গুণ হবে। এটা তোমরা মনে রাখবে। এত ডিটেইলসে দেখার কোনো দরকার নেই। ঠিক আছে? এইটুকু মনে রাখলেই হবে। 12, আলোকবর্ষ বা লাইট ইয়ার কিসের একক? নম্বর বি, ডিসট্যান্সের বা দূরত্বের। 1 আলোকবর্ষ হলো আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তার পরিমাণ। তাহলে আলোকবর্ষ, লাইট ইয়ার কি বোঝায়? 1 লাইট ইয়ার সমান কি? আলো 1 বছরে যে ডিসট্যান্স অতিক্রম করে তার পরিমাণকে বোঝায় লাইট ইয়ার। 1 আলোকবর্ষ কত হয়? 9.46 × 10⁻15 মিটার। এটা 10⁻15 হবে বা 9.46 ট্রিলিয়ন কিলোমিটারের সমান। এটা মনে রাখবে এই ওয়ার্ডটি। 9.6 ট্রিলিয়ন কিলোমিটারের সমান। প্যারাল্যাক্স কি? প্যারাল্যাক্স জ্যোতির্বিদ্যায় দূরত্ব মাপার আরও একটি বৃহত্তম একক হলো পারসেক।
এটা মনে রাখবে। জ্যোতির্বিদ্যায় আরো একটি দ্রুত মাপার আরো একটি বৃহত্তর একক কি হলো? পারসেক। পারসেক আরো বড়। কোয়েশ্চেন নাম্বার 13, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? ইজি কোয়েশ্চেন। অপশন নাম্বার সি, টাংস্টেন। টাংস্টেনের গলনাঙ্ক কত? 3422°C, খুবই উচ্চ, যা এটিকে উত্তপ্ত অবস্থায় গলে যাওয়া থেকে রক্ষা করে। টাংস্টেনের গলনাঙ্ক। মেল্টিং পয়েন্ট প্রচুর, টাংস্টেনের মেল্টিং পয়েন্ট প্রচুর, তাই জন্য ইলেকট্রিক বাল্বে এটা ইউজ হয়। উচ্চ তাপমাত্রায় টাংস্টেন ফিলামেন্ট আলো বিকিরণ করে। নিষ্ক্রিয় গ্যাস যদি বলি, বাল্বের ভেতরে বাতাস বের করে আর্গন বা নাইট্রোজেনের মতো নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, যাতে ফিলামেন্ট জারিত না হয়। তাহলে বাল্বের মধ্যে কি থাকে? আর্গন গ্যাস থাকে এবং নাইট্রোজেনের মতো নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে। এই কোশ্চেনটা দিয়ে থাকে যে বাল্বের মধ্যে কোন কোন গ্যাস থাকে? আর্গন বা নাইট্রোজেনের মতো নিষ্ক্রিয় গ্যাস ভরা থাকে, যাতে ফিলামেন্ট জারিত না হয়। কোয়েশ্চেন নাম্বার 4, একটি লেন্সের বা পাওয়ার অফ লেন্সের একক কি? অপশন নাম্বার সি, ডায়োপ্টার। লেন্সের ক্ষমতা, ফোকাস দূরত্ব, অনন্যকে, রেসিপ্রোকালকে যখন এফ মিটারে প্রকাশিত হয়। এটা এত ডিটেলসে দেখা দরকার নেই। উত্তর লেন্সের ক্ষমতা, ধনাত্মক লেন্সের ক্ষমতা, ওকে। এখানে একটা উত্তর লেন্সের ক্ষমতা ধনাত্মক হয়, উত্তর লেন্সের ক্ষমতা ধনাত্মক হয় এবং অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক হয়, এটুকু মনে রাখবে। আর এটা মনে রাখবে ক্যান্ডেলা, এটি হলো আলোর তীব্রতার একক, লুমিনাস ইন্টেন্সিটির একক কি? ক্যান্ডেলা, এটুকু মনে রাখবে। এগুলো দরকার নেই। 15, মানবদেহের কোন গ্রন্থিটি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? অপশন নম্বর বি, পিটুইটারি গ্ল্যান্ড। এবার দেখো, পিটুইটারি গ্রন্থি অন্যান্য এন্ডোক্রিন গ্রন্থি যেমন থাইরয়েড, অ্যাড্রেনাল থেকে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। মনে রাখবে, এন্ডোক্রিন গ্রন্থি যেমন থাইরয়েড ও অ্যাড্রেনাল থেকে হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। অবস্থান, এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত হয়। আর হাইপোথ্যালামাস যদি দেখি, অনেক সময় হাইপোথ্যালামাসকে পিটুইটারিরও নিয়ন্ত্রক বা মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এটা মনে রাখবে, হাইপোথ্যালামাসকে মাস্টার অফ দ্য মাস্টার গ্ল্যান্ডও বলা হয় অনেক সময়। কোয়েশ্চেন নাম্বার 16, কোনো দ্রবণের পিএইচ মান 6 থেকে 4 এ পরিবর্তিত হলে তার অম্লতা বা অ্যাসিডিটি কত গুণ বৃদ্ধি পায়? নাম্বার সি, 100 গুণ। এই ডিটেলসটি দেখার দরকার নেই। নেক্সট কোয়েশ্চেনে যাই। 17, জলের নিচে বুদবুদ কিসের মতো আচরণ করে? অপশন নম্বর বি, অবতল লেন্স। বুদবুদটি যদিও আকৃতিতে উত্তল বা বাইরে স্ফীত, কিন্তু এর চারপাশের জল ঘন মাধ্যমে এবং ভেতরে বাতাস হালকা মাধ্যমে থাকে। কারণ, এটা হচ্ছে কারণ, আলো যখন জল থেকে হালকা মাধ্যম মানে বাতাস এর মধ্যে দিয়ে যায়, তখন একটি অপসারী লেন্সের ডাইভার্জিং লেন্সের মতো আচরণ করে, অর্থাৎ অবতল লেন্সের মতো। আলো যখন জল থেকে হালকা মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন একটি অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্সের মতো আচরণ করে, অর্থাৎ অবতল লেন্সের মতো আচরণ করে। বলে প্রতিসরণ এটি। 18, নিম্নলিখিত কোনটি একটি অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থের উদাহরণ? অপশন নাম্বার সি, সিলিকন। দেখো, অর্ধপরিবাহীর পরিবাহী যেমন তামা এবং অপরিবাহী যেমন হীরা এর মাঝামাঝি হয়। অর্ধপরিবাহীর পরিবাহিতা পরিবাহী যেমন তামা এবং অপরিবাহী যেমন হীরা এর মাঝামাঝি হয় অর্ধপরিবাহীকে। ব্যবহার কি? সিলিকন ও জার্মেনিয়াম হলো প্রধান দুটি অর্ধপরিবাহী, যেগুলো সেমিকন্ডাক্টর বলি, যা ট্রানজিস্টর, ডায়োড এবং ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে ব্যবহৃত হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা রাখবো যে সিলিকন এবং জার্মেনিয়াম হলো প্রধান দুটি সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, যা ট্রানজিস্টর, ডায়োড এবং ইন্টিগ্রেটেড সার্কিট তৈরিতে ব্যবহৃত হয়। আর সিলিকন এটা পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপে অবস্থিত। সিলিকন কত নম্বর গ্রুপে অবস্থিত? 14 নম্বর গ্রুপে, পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিলে 14 নম্বর গ্রুপে অবস্থিত। এটা মনে রাখবে। 19, আলোর কোন ঘটনার জন্য আকাশের রং নীল দেখায়? অপশন নাম্বার ডি, আলোর বিক্ষেপণ বিক্ষেপণ স্ক্যাটারিং অফ লাইটের জন্য আকাশের রং নীল দেখায়। আচ্ছা, রেইলিজ ল যদি দেখি, রেলের সূত্র, এই সূত্র অনুযায়ী বিক্ষেপণের পরিমাণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। বিক্ষেপণের পরিমাণ আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়।
নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম, মনে রাখবে নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় তা অন্যান্য রঙের চেয়ে বেশি বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত হয়, ফলে আকাশকে নীল দেখায়। এবার বিচ্ছুরণ কি? প্রিজমের মধ্যে দিয়ে আলো গিয়ে তার উপাদান বর্ণে ভেঙে যাওয়াকে বিচ্ছুরণ বলে। বিচ্ছুরণ বলতে ডিসপারশন। ডিসপারশন কি বলে? প্রিজমের মধ্যে দিয়ে আলো গিয়ে তার উপাদান বর্ণে ভেঙে যাওয়াকে বিচ্ছুরণ বলে। এটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ? 20 মানবদেহের বৃহত্তম অঙ্গ, লার্জেস্ট অর্গান কোনটি? লার্জেস্ট অর্গান, অপশন নম্বর এখানে বি হবে রাইট আনসার, স্কিন। অভ্যন্তরীণ বৃহত্তম অঙ্গ যদি বলে, শরীরের অভ্যন্তরীণ ইন্টারনাল লার্জেস্ট অর্গান যদি বলা হয়, তো যকৃৎ হবে রাইট আনসার, লিভার। আর ত্বকের কাজ কি? ত্বক দেহকে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। দেহের বৃহত্তম পেশি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা মনে রাখবে। দেহের বৃহত্তম পেশি কি? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। বৃহত্তম পেশি যদি জিজ্ঞেস করে, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। 21 গ্রাফিন কি? অপশন নম্বর সি হবে রাইট আনসার। কার্বনের একটি দ্বিমাত্রিক বা 2D অ্যালোট্রপ বহুরূপক বলি। কার্বন একটি দ্বিমাত্রিক 2D অ্যালোট্রপ। এবার দেখো, গ্রাফিন হলো কার্বন পরমাণু দ্বারা গঠিত একটি এক পরমাণু পুরু স্তর, যা ষড়ভুজাকার জালির মতো দেখতে। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং হালকা পদার্থগুলির মধ্যে অন্যতম এবং তাপ ও বিদ্যুতের খুবই ভালো পরিবাহী। এবার কার্বনের অন্যান্য অ্যালোট্রপের যদি কথা বলি, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে যে কার্বনের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যালোট্রপগুলি হলো হীরা, গ্রাফাইট এবং ফুলারিন। হীরা, গ্রাফাইট এবং ফুলারিন, যেটা বাকমিনিস্টার ফ্লোরিন বলি, এখানে শর্ট করে লেখা আছে যে ফ্লোরিন। হীরা, গ্রাফাইট, ফ্লোরিন, এটা মনে রাখবে। 22 কোন গ্যাসটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়? অপশন নম্বর এ, জেনন। কারণ কি? এর অপরিশোধিত এবং অস্বাভাবিক রাসায়নিক আচরণের জন্য, বিশেষত যৌগ গঠন করার প্রবণতার জন্য একে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসের আন্ডারে পড়ে, যা পর্যায় সারণের 18 নম্বর গ্রুপে অবস্থিত। নোবেল গ্যাস কত নম্বর গ্রুপে অবস্থিত? 18 নম্বর। এটা একটা কোয়েশ্চেন। অন্যান্য গ্যাস কি? অলস গ্যাস। আর্গনকে অলস গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলি সাধারণত বিক্রিয়া করে না, তাই জন্য একে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। 23 জলের ক্ষারীয় স্থায়ী ক্ষারকত্ব বা পার্মানেন্ট হার্ডনেস দূর করার জন্য কোনটি ব্যবহৃত হয়? স্থায়ী ক্ষারকত্ব দূর করার জন্য। অপশন নম্বর সি হবে রাইট আনসার, সোডিয়াম কার্বনেট, Na2CO3 বা ওয়াশিং সোডাকে আমরা বলি আ সোডিয়াম কার্বনেট। তো এটা হবে রাইট আনসার, অপশন নম্বর সি। কারণ কি? জলের স্থায়ী ক্ষারকত্ব ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আ এর ম্যাগনেসিয়ামের ক্লোরাইড ও সালফেট লবণের উপস্থিতির কারণে হয়। জলের যে ক্ষারত্ব, সেটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এর ক্লোরাইড এবং সালফেট লবণের উপস্থিতির কারণে হয়। Na2CO3 ক্ষারকত্বের জন্য দায়ী আয়নগুলির সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় কার্বনেট তৈরি করে, যা জল থেকে পৃথক হয়ে যায়। আর অস্থায়ী ক্ষারকত্ব, এটি ফুটানো ও অথবা চুনের জল যোগ করলে দূর করা যায়। ঠিক আছে? 24 পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর মডারেটর হিসেবে সাধারণত কি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে সাধারণত কি ব্যবহার করা হয়? অপশন নাম্বার বি, গ্রাফাইট এবং ভারী জল, যেটাকে আমরা D2O বলি। মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হলো দ্রুত গতিসম্পন্ন নিউট্রনগুলিকে শোষণ না করে তাদের গতি কমিয়ে ধীর গতিতে আনা, যাতে তারা আরও ফিশন ঘটাতে পারে। এবার নিয়ন্ত্রণ রড, যা কন্ট্রোল রড নামে পরিচিত। ক্যাডমিয়াম বা বোরন রড ব্যবহার করা হয় এই কন্ট্রোল রড হিসেবে। ক্যাডমিয়াম বা বোরন রড ব্যবহার করা হয় অতিরিক্ত নিউট্রন শোষণ করে চেইন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য। ক্যাডমিয়াম বা বোরন রড, এটা মনে রাখবে, কন্ট্রোল রড হিসেবে ব্যবহার হয়। কুল্যান্ট হিসেবে কি ব্যবহার করা হয়? লিকুইড সোডিয়াম। লিকুইড সোডিয়ামকে কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় চুল্লিকে ঠান্ডা করার জন্য। লিকুইড সোডিয়াম কুল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়, মনে রাখবে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। কোয়েশ্চেন নাম্বার 25 মহাবিশ্বের প্রসারণের প্রমাণ এভিডেন্স ফর দ্য এক্সপ্যান্ডিং ইউনিভার্স প্রদানকারী তত্ত্ব কোনটি? অপশন নম্বর বি, বিগ ব্যাং থিওরি। হাবেলের সূত্র একটু দেখে নাও। এডুইন হাবল পর্যবেক্ষণ করেন যে গ্যালাক্সিগুলি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের দূরত্ব যত বেশি,
সরে যাওয়ার গতিও তত বেশি। একে হাবেলের সূত্র বলা হয়। ডপলার সরণ কি? দূরবর্তী গ্যালাক্সি থেকে আসা আলোর লোহিত সরণ রেডশিফট বিগ ব্যাং তত্ত্বের একটি প্রধান প্রমাণ। এবং দেখো মাইক্রোওয়েভ পটভূমির বিকিরণ কি? কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সিএমবি হলো বিগ ব্যাং এর অবশিষ্ট অংশ। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এটা এই ডিটেলসগুলো তেমন ইম্পর্টেন্ট নয়। এখানে এই কোশ্চেনের যে ডিটেলসগুলো তেমন ইম্পর্টেন্ট নয়। এখান থেকে শুধু হাবেলের সূত্রটা একটু মনে রাখবে। যদি স্টেটমেন্টস কোয়েশ্চেন থাকে তো এখান থেকে করতে পারবে তোমরা। হুম। 26 একটি তারের বা রোধ রেজিস্ট্যান্স পরিমাপ করা হচ্ছে যদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় এবং এর প্রস্থচ্ছেদ এরিয়া অফ ক্রস সেকশন অপরিবর্তিত থাকে তবে রোধ কত হবে? নম্বর বি হবে রাইট অ্যান্সার, দ্বিগুণ হবে। দেখো অনেক ক্যালকুলেশন রয়েছে তো এত দেখে লাভ নেই। দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধ দ্বিগুণ হবে, এটুকু মনে রাখো। রোধের সূত্র কি? কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। কি হবে? কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয়। এটা মনে রাখবে রোধের সূত্র। 27 পারমাণবিক বোমা কার্যনীতি কি? পারমাণবিক বোমার কার্যনীতি কি? অপশন নম্বর বি নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশন। হুম। তো দেখো এই প্রক্রিয়ায় একটি ভারী নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 নিউট্রন দ্বারা আঘাত করার ফলে ভেঙে গিয়ে অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস নিউট্রন ও বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। তো ফিশন দেখবে ইউরেনিয়াম 235 এবং প্লুটোনিয়াম 239 নিউট্রন দ্বারা আঘাত করার ফলে ভেঙে গিয়ে অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াস নিউট্রন এবং বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। হাইড্রোজেন বোমা একটু দেখানো। হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন নিউক্লিয়ার ফিউশন এই ওয়ার্ডটি মনে রাখবে। হাইড্রোজেন বোমা নিউক্লিয়ার সংযোজন নিউক্লিয়ার ফিউশন নীতির উপর ভিত্তি করে তৈরি, যা পারমাণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। চেন বিক্রিয়া কি? ফিউশন একটি অনিয়ন্ত্রিত চেন বিক্রিয়া তৈরি করে। আনকন্ট্রোলেবল ফিউশন, যেটাকে আমরা ফিউশন না, হ্যাঁ ফিউশন, FISSION, যেটা ফিউশন একটি অনিয়ন্ত্রিত চেন বিক্রিয়া। আর হাইড্রোজেন বোমা এটা কন্ট্রোলেবল নিউক্লিয়ার ফিউশন নীতির উপর ভিত্তি করে বানানো। এই কোশ্চেনটা অনেকবার দিয়েছে। হুম। 28 কোনো বস্তুর ওজন কোথায় সর্বাধিক হয়? নাম্বার সি মেরুতে, পোলস। বস্তুর ওজন হলো W ইজ ইকুয়াল টু মাস ইন্টু গ্র্যাভিটেশনাল গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা অভিকর্ষজ ত্বরণ বলি। অভিকর্ষজ ত্বরণ। মেরুতে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম। মেরুতে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম, যেহেতু স্মল জি ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতি, তাই মেরুতে জি এর মান সবচেয়ে বেশি। কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কারণ সেখানে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা সেটা 0 থাকে। হুম? এটুকু মনে রাখবে যে কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় আর মেরুতে সবচেয়ে বেশি হয়। এটুকু শুধু তোমরা মনে রাখবে, এত ডিটেইলসে ঢোকার কোনো দরকার নেই। 29 কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষ প্রোটিন সিনথেসিস কোথায় ঘটে? অপশন নাম্বার সি রাইবোজোম। রাইবোজোম রাইবোনিউক্লিক অ্যাসিড RNA এর নির্দেশনা অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে একত্রিত করে প্রোটিন তৈরি করে। ঠিক আছে? এই কারণে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম RNA এবং প্রোটিন দ্বারা গঠিত এবং এটি পর্দা দ্বারা আবৃত নয়। তো রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা তো একটা আনসার। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 30 DNA এর দ্বিতন্ত্রী কাঠামোর ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কারক কে? অপশন নাম্বার সি ওয়াটসন ও ক্রিক। জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক 1953 সালে ডিএনএ এর সঠিক দ্বিমাত্রিক মডেলটি প্রস্তাব করেন। এই আবিষ্কারের এই আবিষ্কারে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এবং মরিস উইলকিন্স এর এক্স-রে ডিফ্র্যাকশন ডেটা গুরুত্বপূর্ণ পালন করে ভূমিকা রেখেছিল। ওয়াটসন এবং ক্রিক এবং উইলকিন্স 1962 সালে এই কাজের জন্য নোবেল পুরস্কার পান। এটুকু মনে রাখবে এক্সট্রা স্ট্র্যাটেজিক হিসেবে।
ওয়াটসন ক্রিক এবং উইলকিন্স 1962 সালে এই কাজের জন্য নোবেল পুরস্কার পান এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এটার সাথে এক্স-রে যে সম্পর্ক সেটা মনে রাখবে। হুম। কোয়েশ্চেন নাম্বার 31 মানবদেহের কোন অংশটি রক্তকে ফিল্টার করে মূত্র তৈরি করে? অপশন নম্বর বি কিডনি। বৃক্কের কার্যগত ও কাঠামোগত একক হলো নেফ্রন। এটা একটা কোয়েশ্চেন অনেকবার দিয়েছে। রক্ত পরিস্রাবন এবং মূত্র তৈরি নেফ্রনের মধ্যেই ঘটে। এবার দেখো যকৃৎ রক্ত থেকে বিষাক্ত অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে। ডায়ালিসিস বৃক্ক অকার্যকর হলে রক্ত পরিস্রাবনের জন্য ডায়ালিসিস প্রক্রিয়া ব্যবহার করা হয়। বৃক্ক কিডনি যদি অকার্যকর হয় রক্ত পরিস্রাবনের জন্য ডায়ালিসিস প্রক্রিয়া ব্যবহার করা হয়। আর বৃক্কের কার্যগত ও গঠনগত একক হলো নেফ্রন। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। 32 কোন উদ্ভিদ হরমোনটি গ্যাসীয় প্রকৃতির এবং ফল পাকাতে ফ্রুট রাইপেনিং সাহায্য করে? ফল পাকাতে সাহায্য করে। অপশন নাম্বার ডি ইথিলিন হবে রাইট অ্যান্সার। বাকি ৩টি হরমোন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন হলো প্রধান বৃদ্ধিবর্ধক হরমোন। গ্রোথ হরমোন বলতে পারো, গাছের বৃদ্ধি বাড়ায় এবং ইথিলিন ফল পাকাতে, পাতা ঝরাতে এবং বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে সাহায্য করে। আর বাণিজ্যিকভাবে ফল দ্রুত পাকানোর জন্য ইথিফন ব্যবহার করা হয় যা ইথিলিন মুক্ত করে। 33 ভারী জল হেভি ওয়াটার কি? নম্বর বি যার অণুতে ডিউটেরিয়াম থাকে। যার অণুতে ডিউটেরিয়াম থাকে। দেখো সংকেত হচ্ছে D2O, আমরা আগেও দেখলাম। ডিউটেরিয়াম হলো হাইড্রোজেনের একটি আইসোটোপ। হাইড্রোজেনের একটি আইসোটোপ হচ্ছে ডিউটেরিয়াম, যার নিউক্লিয়াসে একটি প্রোটন এবং একটি নিউট্রন থাকে। যার নিউক্লিয়াসে একটি প্রোটন, একটি নিউট্রন থাকে। পারমাণবিক চুল্লিতে এটি গুরুত্বপূর্ণ মডারেটর হিসেবে কাজ করে আমরা দেখলাম। সাধারণ জলের অণুতে হাইড্রোজেনের সবচেয়ে সাধারণ আইসোটোপ প্রোট্রিয়াম থাকে। তাহলে সাধারণ জলের অণুতে হাইড্রোজেনের সবচেয়ে সাধারণ আইসোটোপ যেটা প্রোট্রিয়াম থাকে। হাইড্রোজেনের ৩টি আইসোটোপ আমি জানি যে প্রোট্রিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, তাই না? এটা মনে রাখবে যে সংকেত D2O ভারী জল এবং পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কাজ করে। 34 আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কোন ক্ষেত্রে ঘটে? বি আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে এবং আপতন কোণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সংকট কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চেয়ে বেশি হয়, তখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঘটে। দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য ২ টি শর্ত। আলো অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। এটা খুবই ডিটেইলসে মনে রাখবে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, এটা একটা শর্ত। আর আপতন কোণ অবশ্যই সংকট কোণের চেয়ে বেশি হতে হবে। এটা দুটো শর্ত। আর অপটিক্যাল ফাইবার এবং মরীচিকা বা মিরার বলি এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। অপটিক্যাল ফাইবার এবং মরীচিকা এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। কোন নীতি? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। 35 আধুনিক পর্যায় সারণী মডার্ন পিরিয়ডিক টেবিল কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? আধুনিক পর্যায় সারণী এটা অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। পারমাণবিক সংখ্যা অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে তৈরি। হেনরি মোজলে 1913 সালে হেনরি মোজলে এই তত্ত্বের প্রস্তাব দেন। পূর্বে মেন্ডেলিভ তার সারণী পারমাণবিক ভর অ্যাটমিক মাসের ভিত্তিতে তৈরি করেছিল। মেন্ডেলিভ কি করেছিলেন? পর্যায় সারণী পারমাণবিক ভরের ভিত্তিতে তৈরি করেছিলেন। আধুনিক পর্যায় সূত্র যেটা, সেটা মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে, সাথে পর্যায়ক্রমে পুনর্বৃত্ত হয়। ঠিক আছে? আধুনিক পর্যায় সারণী যেটা অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে তৈরি এবং মেন্ডেলিভ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন। এটা মনে রাখবেন। 36 কোন রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 ব্যবহার করা হয়? অপশন নম্বর সি থাইরয়েডের রোগ যেমন গলকাণ্ড। থাইরয়েড গ্রন্থি আয়োডিন শোষণ করে। I31 প্রবেশ করালে এটি থাইরয়েড গ্রন্থির কোষগুলিকে ধ্বংস করে অতিরিক্ত হরমোন উৎপাদন বন্ধ করে। এভাবে ট্রিটমেন্ট হয়। ক্যান্সারের চিকিৎসায় কী ব্যবহার করা হয়? কোবাল্ট-60 এবং ফসফরাস 32 এটি লিউকেমিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। লিউকেমিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় কি? ফসফরাস 32 এবং ক্যান্সারের চিকিৎসায় কোবাল্ট-60 ইউজ হয়। 37 খাদ্য শৃঙ্খলের ফুড চেইন প্রথম স্তরে কী থাকে? খাদ্য শৃঙ্খলের প্রথম স্তরে কী থাকে?
অপশন নাম্বার সি, প্রোডিউসার্স, উৎপাদক থাকে। এরা প্রধানত সবুজ উদ্ভিদ যারা যারা সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এরা প্রধানত সবুজ উদ্ভিদ যারা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এরা উৎপাদক বলা হয়। প্রথম শ্রেণী খাদক, এরা হলো উদ্ভিদভোজী প্রাণী, এরা উদ্ভিদভোজী প্রাণী যেমন হরিণ। আর খাদ্য শৃঙ্খলের শক্তি প্রবাহ একমুখী হয়। 38 নিম্নলিখিত কোন তরঙ্গের গতির জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? মিডিয়ামের প্রয়োজন হয় না। কোন তরঙ্গের গতির জন্য মিডিয়ামের প্রয়োজন হয় না? অপশন নাম্বার সি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস। দেখো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি বলি, এই তরঙ্গগুলি হলো তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স ওয়েভস, এবং এদের বিস্তারের জন্য কোনো বস্তুগত মাধ্যমের বা ম্যাটেরিয়াল মিডিয়ামের প্রয়োজন হয় না। উদাহরণ, আলো। কোন তরঙ্গের মিডিয়াম প্রয়োজন হয় না? আলো, রেডিও তরঙ্গ, এক্স রে, গামা রে, এদের কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। কিন্তু শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, যাকে আমরা ইংলিশে লংগিটিউডিনাল ওয়েভস, এবং এর বিস্তারের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তরলে একটু কম, তারপরে গ্যাস কম। ঠিক আছে? তো শব্দ তরঙ্গ এটা একটি লংগিটিউডিনাল ওয়েভস, এইটুকু মনে রাখলে একটি কোয়েশ্চেন এখান থেকে আসে। এবং আলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস, মানে অনুপ্রস্থ তরঙ্গ, যেটাকে আমরা বলি তির্যক তরঙ্গ। 39 ল্যাকটিক অ্যাসিড মানবদেহে কোন পরিস্থিতিতে তৈরি হয়? অপশন নাম্বার সি, অক্সিজেনের অভাবজনিত কারণে পেশিকোষে দ্রুত শর্করা ভাঙলে। অক্সিজেনের অভাবজনিত কারণে পেশিকোষে দ্রুত শর্করা ভাঙলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। এবার দেখো, অ্যানারোবিক শ্বসন, যখন পেশি দ্রুত গতিতে কাজ করে এবং পর্যাপ্ত অক্সিজেন পায় না, অ্যাবসেন্স অফ অক্সিজেন, এটা মনে রাখবে। অ্যাবসেন্স অফ অক্সিজেন মানে অক্সিজেন পায় না, তখন গ্লুকোজ অক্সিজেন ছাড়াই ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এটাকে অ্যানারোবিক শ্বসন বলা হয়। আর ল্যাকটিক অ্যাসিডের সঞ্চয় পেশিতে ক্লান্তি এবং ব্যথা সৃষ্টি করে। ব্যায়ামের পর পর্যাপ্ত বিশ্রাম নিলে এই অ্যাসিড ধীরে ধীরে রক্তে শোষিত হয়ে যকৃতে চলে যায়। তো এখান থেকে যেটা দেখার সেটা হচ্ছে, অক্সিজেনের অভাবে, এটাকে অ্যানারোবিক রেসপিরেশন বলে। অ্যানারোবিক রেসপিরেশন, অক্সিজেন যেখানে অভাব থাকে তখন গ্লুকোজ অক্সিজেন ছাড়া ভেঙে গিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এটুকু মনে রাখবে এখান থেকে। 40 একটি বস্তুর উপর প্রযুক্ত বল, ফোর্স, এবং ত্বরণ, যেটাকে আমরা অ্যাক্সেলারেশন বলি, এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে নিউটনের কোন গতিসূত্র? বি হবে রাইট আনসার, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেকেন্ড ল অফ মোশন। সূত্রটি হলো F ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। প্রথম সূত্র কি? এটা হলো জাড্ড ধর্ম, ইনার্শিয়া নিয়ে আলোচনা। দ্বিতীয় সূত্র, এটি প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন নিয়ে আলোচনা। তৃতীয় সূত্রে বলা হয়েছে। প্রথম সূত্র একটি জাড্ড বা ল অফ ইনার্শিয়া, সেকেন্ড হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা সূত্র হচ্ছে সেকেন্ড ল। ঠিক আছে? 41 41 নম্বর কোয়েশ্চেন, রক্ত জমাট বাঁধতে ব্লাড ক্লটিং সাহায্যকারী প্রধান প্রোটিন কোনটি? অপশন নাম্বার সি, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন। হুম ফাইব্রিনোজেনের প্রোটিনটি রক্তের প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় থাকে। আঘাতের স্থানে একটি থ্রম্বিন এনজাইমের প্রভাবে অদ্রবণীয় ফাইব্রিনে রূপান্তরিত হয়, যা একটি জালের মতো কাঠামো তৈরি করে এবং রক্তকে জমাট বাঁধায়। এবার দেখো, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে ভিটামিন কে। হুম 42 নিম্নলিখিত কোনটির উপস্থিতির কারণে গাছের পাতা সবুজ হয়? অপশন নাম্বার সি, ক্লোরোফিল। ক্লোরোফিল রঞ্জকটি ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণুতে পাওয়া যায়। এটি আলোকরশ্মি শোষণ করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির জন্য শক্তি প্রদান করে। এবার দেখো, ক্লোরোফিলের কেন্দ্রে ম্যাগনেসিয়াম ধাতু উপস্থিত থাকে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। ক্লোরোফিলের কেন্দ্রে ম্যাগনেসিয়াম ধাতু থাকে। ক্যারোটিনয়েড এবং জন্থোফিল রঞ্জকগুলি গাছে লাল, হলুদ বা কমলা রং তৈরি করে। ক্যারোটিনয়েড এবং জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড ও জ্যান্থোফিল রঞ্জকগুলি গাছে লাল, হলুদ বা কমলা রং তৈরি করে। এটা মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিটেলস এগুলো। কোয়েশ্চেন নাম্বার 43, মানুষের মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য, বডি ব্যালেন্স,
এবং অঙ্গবিন্যাস পোশ্চার বজায় রাখতে সাহায্য করে। অপশন নম্বর এ সেরিবেলাম। সেরিবেলামকে ক্ষুদ্র মস্তিষ্ক বলা হয় এবং এটি সেরিব্রামের পিছনে থাকে। সেরিব্রামের পিছনে থাকে। সেরিব্রাম কি? এটি বুদ্ধিমত্তা, স্মৃতি এবং স্বেচ্ছামূলক কাজ নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্কের বৃহত্তম অংশ সেরিব্রাম। মেডুলা অবলাঙ্গাটা কি? এটি অনিচ্ছাকৃত কাজ যেমন হৃদয় স্পন্দন, শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে মেডুলা অবলাঙ্গাটাও। ইনভলিউন্টারি অ্যাকশনস যাকে আমরা বলি ইংলিশে। সেটা হৃদয় স্পন্দন, শ্বাস-প্রশ্বাস এগুলো নিয়ন্ত্রণ করে মেডুলা অবলাঙ্গাটা এবং সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের বৃহত্তম অংশ। এটা বুদ্ধিমত্তা, স্মৃতি, স্বেচ্ছামূলক কাজ যেমন ভলান্টারি অ্যাকশনস নিয়ন্ত্রণ করে। এটি মস্তিষ্কের বৃহত্তম অংশ। আর সেরিবেলামকে ক্ষুদ্র মস্তিষ্ক বলা হয় এবং এটি সেরিব্রামের পিছনে থাকে। 44 কোন ভিটামিন জলে দ্রবণীয়, ওয়াটার সলিউবল? নাম্বার বি, ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। দেখো জলে দ্রবণীয় ভিটামিন যেগুলো রয়েছে বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। বি, সি হলো ওয়াটার সলিউবল এবং ফ্যাট সলিউবল কোনগুলি? এ, ডি, কে, এ, ডি, ই, কে এগুলো ফ্যাট সলিউবল। যদি আমি লিখি ফ্যাট সলিউবল ভিটামিন এগুলো, এবং এগুলি যকৃৎ এবং অ্যাডিপোজ টিস্যুতে সঞ্চিত থাকে। এই ভিটামিনগুলিতে ফ্যাট সলিউবল ভিটামিন এগুলো, এবং এগুলি অ্যাডিপোজ টিস্যুতে সঞ্চিত থাকে। এই অ্যাডিপোজ টিস্যু, এটা মনে রাখবে তোমরা যে ফ্যাট সলিউবল ভিটামিন সঞ্চিত থাকে। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। স্কর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। 45 ড্রাই আইস কিসের কঠিন রূপ? অপশন নাম্বার সি, কার্বন ডাইঅক্সাইড। দেখো সাবলিমেশন কি? কঠিন CO2 সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়, উদ্ধবপাতিত হয়, কোনো তরল অবস্থার সৃষ্টি হয় না। মানে ডাইরেক্ট যখন সলিড থেকে গ্যাস হয় এটাকে আমরা বলি সাবলিমেশন। এর উদাহরণ CO2, ড্রাই আইস আমরা বলি। ড্রাই আইসে CO2 থাকে, কার্বন ডাইঅক্সাইড। এটি খাদ্য ও চিকিৎসা সামগ্রী ঠান্ডা রাখার জন্য ব্যবহৃত হয়। তাপমাত্রা, এটি অত্যন্ত শীতল। এর তাপমাত্রা প্রায় -78.5 ডিগ্রি সেলসিয়াস হয়। সাবলিমেশন বুঝলে ডাইরেক্ট সলিড টু গ্যাস হয় হচ্ছে সাবলিমেশন। এর উদাহরণ ড্রাই আইস। ওকে, ড্রাই আইস। এবং ড্রাই আইসের মধ্যে কি থাকে? সলিড কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 46 কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণুর জারণ অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়? কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার যদি বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হয়? অপশন নাম্বার পি, অক্সিডেশন বলা হয়। জারণ ইলেকট্রন বর্জন করা বা অক্সিজেন যুক্ত হওয়া বা জারণ সংখ্যার বৃদ্ধি কি পাওয়াকে জারণ বলা হয়। বিজারণ ইলেকট্রন গ্রহণ করা বা হাইড্রোজেন যুক্ত করা বা জারণ সংখ্যা হ্রাস পাওয়াকে বলা হয় বিজারণ। রেডক্স বিক্রিয়া কি? ইম্পর্টেন্ট এটা, রেডক্স রিয়াকশন। যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একসঙ্গে ঘটে তখন তাকে বলা হয় রেডক্স রিয়াকশন। মনে রাখবে। 47 পারমাণবিক বোমার আবিষ্কারক কে? অপশন নম্বর বি, জে রবার্ট ওপেনহাইমার। জে রবার্ট ওপেনহাইমার। আচ্ছা, ম্যানহাটন প্রজেক্ট সম্বন্ধে শুনেছো যে ওপেনহাইমার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির গোপন গবেষণা প্রকল্প ম্যানহাটন প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক। এই প্রজেক্টটা ছিল হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। আইনস্টাইন তার বিখ্যাত E=mc², এই E=mc² সমীকরণটি কে দিয়েছে? আইনস্টাইন। প্রথমত এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। এই সমীকরণের মাধ্যমে ভর ও শক্তির মধ্যে সম্পর্ক দেখিয়েছিলেন যা পারমাণবিক অস্ত্রের ভিত্তি। অটো হান। তিনি নিউক্লিয় ফিশন প্রক্রিয়াটি আবিষ্কার করেন। অটো হান কি করেন? নিউক্লিয় ফিশন প্রক্রিয়াটি আবিষ্কার করেন। 48 গ্যাস সিলিন্ডারে রান্নার গ্যাস কি অবস্থায় থাকে? অপশন নাম্বার বি, লিকুইড। দেখো এলপিজির ফুল ফর্ম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইড ফর্মে থাকে। এলপিজি হলো মূলত প্রোপেন এবং বিউটেন এর মিশ্রণ যা উচ্চ চাপে সিলিন্ডারের মধ্যে তরল অবস্থায় রাখা হয়। কিসের মিশ্রণ? প্রোপেন এবং বিউটেন। এই কোশ্চেনটাও দিয়েছে যে এলপিজি গ্যাসে কি থাকে? প্রোপেন এবং বিউটেন। এলপিজি গন্ধহীন, তাই লিক যদি হয়ে থাকে তো সেটা বোঝার জন্য একটি সঙ্গে ম্যারক্যাপটন নামে একটি শক্তিশালী গন্ধযুক্ত রাসায়নিক মেশানো হয়। তাই এলপিজি গ্যাসে গন্ধের জন্য কি মেশানো হয়? ম্যারক্যাপটন। এটা তুমি মনে রাখবে, ম্যারক্যাপটন। 49
শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? আমরা একটু আগে এক্সট্রা ডিটেইলসে এটা পড়েছি যে শব্দ তরঙ্গ একটি লংগিটিউডিনাল ওয়েভস যার মিডিয়ামের প্রয়োজন হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে কণাগুলির কম্পন তরঙ্গ বিস্তারের দিকে সাথে সমান্তরাল হয়। আলো হলো অনুপ্রস্থ তরঙ্গ, যেটাকে আমরা ট্রান্সভার্স তরঙ্গ বললাম। শব্দ তরঙ্গের গতি কঠিন মাধ্যমে সর্বোচ্চ এবং গ্যাসীয় মাধ্যমে সর্বনিম্ন, মাঝখানে লিকুইড তরল। শূন্যস্থানে শব্দের গতি নেই। এখানে মিডিয়াম যেহেতু নেই সেহেতু শূন্যস্থানে শব্দের কোনো গতি নেই। শব্দ গতিতে মিডিয়ামের প্রয়োজন হয়, এটা মনে রাখবেন। 50 ভার্চুয়াল ইমেজ কি? অপশন নম্বর বি, যে প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না তাকে বলা হয় ভার্চুয়াল ইমেজ। পর্দায় ধরা যায় না। রিয়েল ইমেজ কি? যে প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় এবং সাধারণত উল্টো হয় তাকে বলা হয় রিয়েল ইমেজ। ভার্চুয়াল প্রতিবিম্ব এটি আলোকরশ্মির প্রকৃত মিলন এবং পরিবর্তে তাদের অপসৃত হওয়ার কারণে তৈরি হয় এবং যা সর্বদা সোজাসুজি ইরেক্ট হয়। ভার্চুয়াল প্রতিবিম্ব। উদাহরণ সমতল দর্পণ, প্লেন মিররের গঠিত প্রতিবিম্ব সর্বদা ভার্চুয়াল হয়। তাহলে এটা মনে রাখবে, প্লেন মিররে সমতল দর্পণে ইমেজ সর্বদা কি হয়? ভার্চুয়াল হয়। এটা বারবার বলছি, এটা মনে রাখবে, সমতল দর্পণে ইমেজ সবসময় ভার্চুয়াল হয়। 51 একটি ডায়নামো কি করে? অপশন নম্বর বি, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামো কাজ করে তড়িৎচুম্বকীয় আবেশের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর। ডায়নামো কিসের উপর কাজ করে? ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর। মোটর একটি বৈদ্যুতিক মোটরের বিপরীত কাজ করে। এটি বৈদ্যুতিক মোটরের বিপরীত কাজ করে, অর্থাৎ তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। মোটর কি করে? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, আর ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এটা আমরা দেখলাম, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। মানে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয়, আর এটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি তৈরি হয়। 52 কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? জলের ঘনত্ব ডেনসিটি সর্বাধিক হয় কোন তাপমাত্রায়? নাম্বার বি, 4 ডিগ্রি সেলসিয়াস। জল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ালে সংকুচিত হয়। কি হয়? সংকুচিত হয়। ঘনত্ব বাড়ে। 4 ডিগ্রি সেলসিয়াসের উপরে বাড়ালে আবার প্রসারিত হয়, ঘনত্ব কমে যায়। জলে এই ধর্মকে জলের অস্বাভাবিক প্রসারণ বলা হয়। শীতকালে হ্রদের উপরিতল বরফ হলেও এই ধর্মের কারণে নিচের জল 4 ডিগ্রি সেলসিয়াসে থাকে এবং জলজ প্রাণীরা বেঁচে থাকে। বুঝতে পারলেন? 53 গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটি বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে? অপশন নম্বর ডি, জলীয় বাষ্প, ওয়াটার ভেপর। জলীয় বাষ্প হলো বায়ুমণ্ডলের প্রধান এবং প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস, যা প্রায় 36% টু 70% প্রভাব সৃষ্টি করে। এবার দেখো, মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইড CO2 হলো প্রধান, যা প্রায় 9% টু 26% প্রভাব সৃষ্টি করে। মিথেন CH4, যার কেমিক্যাল সিম্বল, তার তাপ আটকে রাখার ক্ষমতা CO2-র চেয়ে অনেক বেশি, কিন্তু এর পরিমাণ কম। বলে মানবসৃষ্ট গ্যাস CO2। 54 নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? অপশন নম্বর ডি, পাইরোমিটার জলীয় বাষ্পের পরিমাণ, এটা সঠিক নয়। তাছাড়া অ্যানেমোমিটার বায়ুর গতি, ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ, হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব। এবং পাইরোমিটারের কাজ কি? পাইরোমিটার হলো একটি যন্ত্র যা স্পর্শ না করে দূর থেকে অত্যন্ত উচ্চ তাপমাত্রা, সাধারণত 500 ডিগ্রি সেলসিয়াসের বেশি পরিমাপ করতে ব্যবহৃত হয়। জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য হাইগ্রোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। আর হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করে। হাইড্রোমিটার কি করে? তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করে। স্কারভি রোগটি মানবদের কোন অংশে প্রভাবিত করে? আমরা দেখলাম স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয় এবং মানবদের কোন অংশকে প্রভাবিত করে? অপশন নম্বর সি, দাঁতের মাড়ি ও ত্বককে প্রভাবিত করে। এবার দেখো, স্কারভি রোগ হয় ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে, যার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই রোগে মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া থেকে রক্তপাত হয় এবং ত্বক ও পেশিতে ঘা হয়। তো চিকিৎসা, টক ফল যেমন লেবু, কমলা এবং তাজা সবজি থেকে ভিটামিন সি পাওয়া যায়। সাইট্রিক ফ্রুট যেগুলো রয়েছে, লেবু, কমলা বলছি, টক ফল, ভিটামিন সি পাওয়া যায় এগুলো ফল থেকে। ঠিক আছে?
তো 56 কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বারগুলি পরমাণুর মধ্যে কিসের অবস্থান ও ধর্ম ব্যাখ্যা করে? অপশন নাম্বার সি, ইলেকট্রন। 4টি কোয়ান্টাম সংখ্যা হলো প্রধান, এন, অ্যাজিমুথাল, চৌম্বকীয়, ম্যাগনেটিক এবং স্পিন। 4টি কোয়ান্টাম সংখ্যা হলো প্রধান, যেটাকে প্রিন্সিপাল বলি, অ্যাজিমুথাল, এল দিয়ে বোঝায়, চৌম্বকীয়, ম্যাগনেটিক, চৌম্বকীয় এবং স্পিন, এমএসপি। এই সংখ্যাগুলি একটি 4টি এখানে বুঝতে পারেন না, প্রধান একটি, অ্যাজিমুথাল, চৌম্বকীয় এবং স্পিন। এই সংখ্যাগুলি একটি পরমাণুর ভেতরে ইলেকট্রনের শক্তি স্তর, কক্ষপথের আকার, ত্রিমাত্রিক বিন্যাস এবং স্পিন অবস্থা ব্যাখ্যা করে। 57 একটি আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস, কোন শর্তে বাস্তব গ্যাসের মতো আচরণ করে? অপশন নাম্বার ডি, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। আদর্শ গ্যাসগুলি চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। আদর্শ গ্যাসগুলি চার্লস এবং বয়েলের সূত্র মেনে চলে। বাস্তব গ্যাস কি? বাস্তব গ্যাসগুলি শুধুমাত্র নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বাস্তব গ্যাসগুলি শুধুমাত্র নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই শর্তে গ্যাস অণুগুলির মধ্যে আকর্ষণ বল কম থাকে এবং অণুগুলির আয়তন মোট আয়তনের তুলনায় নগণ্য হয়। 58 ইকোলজি এর মূল বিষয় কি? অপশন নাম্বার সি, জীব ও তার পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক। ইকোলজি শব্দটি গ্রিক শব্দ ওইকস অর্থাৎ বাসস্থান এবং লোগস অর্থাৎ অধ্যয়ন থেকে এসেছে। এটি জনসংখ্যা, সম্প্রদায়, বাস্তুতন্ত্র এবং বায়োস্ফিয়ারের বিভিন্ন স্তরে জীবদের মধ্যে সম্পর্ক অধ্যয়ন করে ইকোলজি। 59 একটি উত্তল কনভেক্স মিরর সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? একটি উত্তল দর্পণ কনভেক্স মিরর সর্বদা কী ধরনের প্রতিবিম্ব গঠন করে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, ভার্চুয়াল, সোজা ও ছোট। ভার্চুয়াল, সোজা ও ছোট। অপসারী দর্পণ, উত্তল দর্পণকে অপসারী দর্পণ, ডাইভার্জিং মিরর বলা হয়। মনে রাখবে, উত্তল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়, কারণ এটি সমান্তরাল রশ্মিকে ছড়িয়ে দেয়। এটি গাড়ি বা বাইকের রিয়ার ভিউ মিরর হিসেবে ব্যবহৃত হয় উত্তল লেন্স মিরর, কারণ এটি একটি বড় এলাকার ছোট প্রতিবিম্ব তৈরি করে। বড় এলাকাটাকে ছোট প্রতিবিম্বে তৈরি করে, একে বলা হয় উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। আর অবতল দর্পণ কনকেভ মিরর, এটি বস্তুর অবস্থানের উপর ভিত্তি করে বাস্তব বা ভার্চুয়াল, ছোট বা বড় যে কোনো ধরনের প্রতিবিম্ব তৈরি করতে পারে। 60 মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বন্ধ হলে মানবদেহ কত সময়ের মধ্যে জ্ঞান হারায়? অপশন নাম্বার এ, 10 সেকেন্ডের মধ্যে। মস্তিষ্ক হলো মানবদেহের সবচেয়ে বেশি সংবেদনশীল অঙ্গ, যা অক্সিজেনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তথা দরকার নেই। হ্যাঁ, ডিটেলস তেমন ইম্পর্টেন্ট নয়। নেক্সট কোয়েশ্চেন 61 তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? অপশন নাম্বার সি, হেনরি বেকারেল হবে রাইট আনসার। 1896 সালে হেনরি বেকারেল ইউরেনিয়ামের যোগ নিয়ে কাজ করার সময় অপ্রত্যাশিতভাবে তেজস্ক্রিয় আবিষ্কার করেন। আর মাদাম কুরি ও পিয়েরে কুরি তেজস্ক্রিয়তার উপর ব্যাপক গবেষণা করেন এবং পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। এটা মনে রাখবে, মাদাম কুরি এবং পিয়েরে কুরি পোলোনিয়াম ও রেডিয়াম আবিষ্কার করেন। বেকারেল এবং কুরি দম্পতি 1903 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ভাগ করে নেন। 62 রাস্টিং বা লোহার মরচে পড়া কী ধরনের পরিবর্তন? এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লোহার মরচে পড়া কী ধরনের পরিবর্তন? অপশন নাম্বার বি, রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। মরচে পড়া হলো জারণ, অক্সিডেশন প্রক্রিয়া। মরচে পড়া কি? অক্সিডেশন প্রক্রিয়া, যেখানে লোহা জলীয় বাষ্প ও অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে হাইড্রেটেড ফেরিক অক্সাইড তৈরি করে। হাইড্রেটেড ফেরিক অক্সাইড তৈরি করে। মরচের রাসায়নিক নাম হলো হাইড্রেটেড ফেরিক অক্সাইড। মরচের রাসায়নিক নাম কি? হাইড্রেটেড ফেরিক অক্সাইড। এটা হয়তো তোমরা প্রথমবার জানলে, হাইড্রেটেড ফেরিক অক্সাইড মরচের রাসায়নিক নাম। এবং গালভানাইজেশন প্রক্রিয়া, এই মানে দস্তার প্রলেপ, জিঙ্কের প্রলেপ দ্বারা মরচে পড়া রোধ করায়। এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যালভানাইজেশন, যেখানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, দিয়ে মরচে পড়া থেকে রোধ করা হয়। 63 কোন হ্যালোজেনটি কঠিন অবস্থায় থাকে? নাম্বার ডি, আয়োডিন।
হ্যালোজেন হলো পর্যায় সারণীর ১৭ নম্বর গ্রুপে অবস্থিত মৌলসমূহ। এটা মনে রাখবে, হ্যালোজেন পর্যায় সারণীর ১৭ নম্বর গ্রুপে অবস্থিত। F2 এবং আ Cl2 হলো গ্যাসীয়। Br2 হলো একমাত্র সাধারণ তাপমাত্রায় তরল অধাতু। হুম? আর I2 হলো সাধারণত তাপমাত্রায় কঠিন। I2 বলতে আয়োডিন, Br2 হচ্ছে ব্রোমিন, F2 হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন হচ্ছে Cl2। তো ব্রোমিন হচ্ছে একমাত্র সাধারণ তাপমাত্রায় তরল অধাতু, মানে লিকুইড অধাতু। আর আয়োডিন হচ্ছে সাধারণ তাপমাত্রায় কঠিন। আর এটা F2 হচ্ছে কি ফ্লোরিন, আর ক্লোরিন হলো গ্যাসীয়। ফ্লোরিন হলো গ্যাসীয়। 64 নিচের কোনটি একটি প্রাকৃতিক পলিমার, ন্যাচারাল পলিমার? অপশন নাম্বার সি রাবার। প্রাকৃতিক রবার গাছের কষ ল্যাটেক্স থেকে পাওয়া যায়। প্রাকৃতিক রবার গাছের ল্যাটেক্স থেকে পাওয়া যায়। প্রাকৃতিক রবার কোথা থেকে পাওয়া যায়? গাছের ল্যাটেক্স থেকে। এবং এটি আইসোপ্রিন এর পলিমার। রাবার কি প্রাকৃতিক রবার? আইসোপ্রিনের পলিমার। হ্যাঁ। সেলুলোজ উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পলিমার। দ্য ন্যাচারাল পলিমার আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান কি? সেলুলোজ, যেটা উদ্ভিদ কোষ প্রাচীরের প্রধান উপাদান। আর নাইলন ও টেফলন এটা হচ্ছে মানবসৃষ্ট বা কৃত্রিম পলিমার। কৃত্রিম পলিমার হচ্ছে নাইলন ও টেফলন। 65 আলোর প্রতিফলনের রিফ্লেকশন অফ লাইট নিয়ম অনুযায়ী আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক। অপশন নাম্বার বি I is equal to R। আলোর প্রতিফলনের দ্বিতীয় নিয়মটি হলো আপতন কোণ আর আই সর্বদা প্রতিফলন কোণের সমান হয়। এটা হচ্ছে কোয়েশ্চেন ছিল। আর প্রথম নিয়মটি কি? প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এত ডিটেলসে এখন বোঝার টাইম নেই। তো শুধু মনে রাখবে এটা যে রিফ্লেকশন অফ লাইটের নিয়ম অনুযায়ী আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং প্রতিফলন কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে সমান। 66 ফিউজ তার কিসের তৈরি হয়? অপশন নম্বর বি টিন এবং সীসা। ফিউজ তারের উচ্চ রোধ, হাই রেজিস্ট্যান্স এবং নিম্ন গলনাঙ্ক লো মেল্টিং পয়েন্ট থাকা আবশ্যক। ফিউজ তারের হাই রেজিস্ট্যান্স এবং লো মেল্টিং পয়েন্ট থাকা আবশ্যক। সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের সময় এটি গলে যায় এবং সার্কিটকে ভেঙে দেয়, যার ফলে সরঞ্জামগুলি রক্ষা পায়। ফিউজ তারকে সর্বদা মূল সার্কিটের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, সিরিজে যুক্ত করা হয়। ঠিক আছে? 67 শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি? এটা আমরা দেখলাম যে সলিড, কঠিন মাধ্যমে, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। শূন্যস্থানে তো হবেই না। স্থিতিস্থাপক আ স্থিতি স্থিতিস্থাপকতা কি? শব্দের গতি, মাধ্যমের ঘনত্ব এবং ইলাস্টিসিটি এর উপর নির্ভর করে এই স্থিতিস্থাপকতা। কঠিন পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি। শব্দের গতি কঠিন তরল গ্যাস শব্দ শূন্যস্থানে ভ্রমণ করতে পারে না, কারণ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। বারবার বলছি মিডিয়াম। আর শব্দ কেমন? লংগিটিউডিনাল। 68 মহাকর্ষীয় ধ্রুবকের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটাকে আমরা জি বলি, এসআই এর একক কি? এসআই একক কি? অপশন নাম্বার বি এনএম স্কয়ার পার কেজি স্কয়ার। এনএম টু কেজি স্কয়ার। দেখার দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 69 মানবদেহে অ্যামিনো অ্যাসিডের ভাঙন থেকে নির্গত বিষাক্ত নাইট্রোজেনযুক্ত পদার্থ কোনটি? যদি কোথাও আমি ভুল বলি একটু প্লিজ কারেকশন করে দিও আমাকে কমেন্ট সেকশনে। অপশন নাম্বার সি অ্যামোনিয়া। প্রোটিন বিপাকের ফলে প্রথমে অ্যামোনিয়া তৈরি হয় এবং মানবদেহের জন্য অত্যন্ত বিষাক্ত এটি। এই বিষাক্ত অ্যামোনিয়াকে যকৃৎ, যেটা লিভার, দ্রুত ইউরিয়া চক্রের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিষাক্ত ইউরিয়াতে রূপান্তরিত করে। ইউরিয়া রক্ত থেকে আ বৃক্ক দ্বারা পরিশ্রুত হয়ে মূত্রের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। বুঝতে পারলে প্রসেসটা? ১ম এ অ্যামোনিয়া তৈরি হয়। বিষাক্ত অ্যামোনিয়াকে যকৃৎ কি করে? ইউরিয়া চক্রের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিষাক্ত করে। ঠিক আছে? যেন আমার শরীর নষ্ট না হয়ে যায়। ঠিক আছে? আর এইবার এই ইউরিয়াটা রক্ত থেকে বৃক্কিত মানে এ এ এই এবার এই কম বিষাক্ত ইউরিয়াকে
রক্ত থেকে কিডনি কি করে? পরিশ্রুত হয়ে মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। কোয়েশ্চেন নাম্বার 70, কোন অঙ্গাণুকে পোষক কোষের রান্নাঘর কিচেন অফ দ্য প্লান্ট সেল বলা হয়? অপশন নাম্বার সি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে, যা দেখলাম, এবং এখানেই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয়। ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই নিজস্ব ডিএনএ ধারণ করে। এটা এতটা ইম্পর্টেন্ট যে অনেকবার কোয়েশ্চেন দিয়েছে এসএসসি, পিএসসি, যেখানে এক্সামটা হয়েছে সেখানে মানে এই কোয়েশ্চেনটা থাকবেই, যে ক্লোরোপ্লাস্ট বা মাইটোকন্ড্রিয়া উভয় নিজস্ব ডিএনএ রয়েছে। নিজস্ব ডিএনএ কার কার রয়েছে? অপশন দিয়ে থাকবে। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া উভয়, কোনো রকম এটা দেওয়া থাকবে অপশনে, এটা থাকবে না, এটা থাকবে তো এটা থাকবে না। এরকম করে অল্টারনেট করে কোয়েশ্চেন অনেকবার এসেছে। যেটা মনে রাখবে, নিজস্ব ডিএনএ কার কার রয়েছে? ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া। 71, মানুষের রক্তে হিমোগ্লোবিন কী ধরনের প্রোটিন? অপশন নাম্বার বি, গ্লোবুলার প্রোটিন। গ্লোবুলার প্রোটিন। গ্লোবুলার প্রোটিন। হিমোগ্লোবিন হলো একটি কোয়াটারনারি চতুর্থ গ্লোবুলার প্রোটিন যা 4টি পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত। 4টি পলিপেপটাইড চেইন দ্বারা গঠিত। এর প্রধান কাজ হলো অক্সিজেন পরিবহন করা, ট্রান্সপোর্টেশন করা অক্সিজেন ফুসফুস থেকে টিস্যুতে, এবং কার্বন ডাই অক্সাইডের কিছু অংশ পরিবহন করা। হিমোগ্লোবিনে হিমোগ্লোবিনে আয়রন ধাতু উপস্থিত থাকে। এটা ভেরি ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিনে কি থাকে? কোন ধাতু? আয়রন। সিম্বল Fe। 72, একটি ইকোসিস্টেম নিম্নলিখিত কোনটি অজৈব উপাদান অ্যাবায়োটিক কম্পোনেন্ট? একটি ইকোসিস্টেমে নিম্নলিখিত কোনটি অজৈব উপাদান? অপশন নাম্বার সি, মাটি এবং তাপমাত্রা। বাস্তুতন্ত্রের অজীবিত অংশ যেমন মাটি, জল, বায়ু, তাপমাত্রা, সূর্যালোক ইত্যাদি, যা জীবন্ত বস্তুর উপর প্রভাব ফেলে। আর জৈব উপাদান বাস্তুতন্ত্রের জীবিত অংশ যেমন উৎপাদক, খাদক এবং বিয়োজক। ৭৩, জলের গভীরে একজন ডুবুরিকে একটি নির্দিষ্ট গ্যাসের মিশ্রণ শ্বাস নিতে হয়। এটি কিসের মিশ্রণ? সি ডাইভার্স রয়েছে, তাদের কোন গ্যাসের মিশ্রণ শ্বাস নিতে হয়? অপশন নাম্বার বি, হিলিয়াম এবং অক্সিজেন। সাধারণত বাতাসে থাকা নাইট্রোজেন উচ্চ চাপে রক্তে বেশি দ্রবীভূত হয় এবং দ্রুত ওপরে উঠলে তা বুদবুদ সৃষ্টি করে, যা ডিকম্প্রেশন সিকনেস বা বেন্ডস ঘটায়। হিলিয়াম একটি নিষ্ক্রিয় এবং নাইট্রোজেনের চেয়ে অনেক কম দ্রবণীয়, তাই এটিকে 80% হিলিয়াম এবং 20% অক্সিজেন মিশ্রণে ব্যবহার করা হয় সি ডাইভার্সদের। কোয়েশ্চেন নাম্বার 74, কোন নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা কাজ করে? এটা অলরেডি দেখেছি। অপশন নাম্বার বি হবে রাইট আনসার, নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয়ার ফিউশন, হাইড্রোজেন বোমা। আর পারমাণবিক বোমা নিউক্লিয়ার ফিশন। কোয়েশ্চেন সংযোজন কি? সংযোজন প্রক্রিয়ায় দুটি হালকা নিউক্লিয়াস যেমন ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে। আর তাপমাত্রা, এই প্রক্রিয়া শুরু করার জন্য অত্যন্ত উচ্চ তাপমাত্রার প্রয়োজন, যা একটি সাধারণ পারমাণবিক বোমার বিস্ফোরণ দ্বারা সরবরাহ করা হয়। এটা দেখার দরকার নেই। 25, ফোকাল দূরত্বের বিপরীতকে কি বলা হয়? ফোকাল দূরত্বের বিপরীতকে কি বলা হয়? অপশন নাম্বার সি, লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স বলা হয়। এর একক হলো ডায়োপ্টার, পাওয়ার অফ লেন্সের একক হলো ডায়োপ্টার। এটা তো এখান থেকে এইটুকুই দেখো। 76, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন নাম্বার বি, স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে O3, আ সিম্বল যেটা, স্তর, এই ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকর অতিবেগুনি ইউভি রেজ শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। আর ক্লোরোফ্লোরোকার্বন সিএফসির মতো মানবসৃষ্ট রাসায়নিকের কারণে এই স্তরটি ক্ষয়প্রাপ্ত হচ্ছে। হুম? রক্ষা করে ওজোন O3। 77, নিম্নলিখিত কোন উপাদানটি কোষের ঝিল্লি সেল মেমব্রেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশন নম্বর বি, ফসফোলিপিড। কোষের ঝিল্লি প্রধানত ফসফোলিপিড দ্বিস্তর দ্বারা গঠিত। কোষের ঝিল্লি ফসফোলিপিড দ্বিস্তর দ্বারা গঠিত। কোষের ঝিল্লির গঠন ব্যাখ্যা করার জন্য ফ্লুইড মোজাইক মডেল সর্বাধিক গৃহীত। ফসফোলিপিড স্তরের মধ্যে প্রোটিনগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো কোষের ঝিল্লি প্রধানত ফসফোলিপিড দ্বিস্তর দ্বারা গঠিত হয়, এটা মনে রাখবেন। 78, নিম্নলিখিত কোন মৌলটি সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে? কোন মৌলটি সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে? অপশন নাম্বার সি, পটাশিয়াম। যে মৌলগুলি সহজে ইলেকট্রন বর্জন করে তাদের ধাতু বলা হয়। পটাশিয়াম পর্যায় সারণীর ১ নম্বর গ্রুপে একটি উচ্চ সক্রিয় ধাতু। পটাশিয়াম একটি ইলেকট্রন বর্জন করে
ক্যাটায়ন তৈরি করে, আর অ্যানায়ন অক্সিজেন এবং ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে, ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে কে? পটাশিয়াম। ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে কে? পটাশিয়াম। অক্সিজেন এবং ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করে। তাহলে অ্যানায়ন কখন হবে? যখন ইলেকট্রন গ্রহণ করে। আর ক্যাটায়ন কখন হবে? ইলেকট্রন যখন বর্জন করে। 17 মহাকাশচারীরা যখন চাঁদ বা শূন্যস্থানে কথা বলেন তখন একে অপরের কথা শুনতে পান না কেন? অপশন সি, শব্দ বিস্তারের জন্য কোনো মাধ্যম নেই। অলরেডি দেখলাম যে বললাম যে মিডিয়াম নেই, শূন্য থাকে। শব্দ তরঙ্গ হলো যান্ত্রিক তরঙ্গ যা বিস্তারের জন্য মাধ্যমের কঠিন তরল বা গ্যাসের প্রয়োজন হয়। আর শূন্যস্থান, চাঁদ প্রায় শূন্যস্থান, ভ্যাকুয়াম দ্বারা আবৃত, তাই সেখানে শব্দ তরঙ্গ ভ্রমণ করতে পারে না। এইটি মস্তিষ্কের কোন অংশটি দেহের উষ্ণতা, তৃষ্ণা এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে? টেম্পারেচার, থার্স্টি এবং আমরা বলি খিদা নিয়ন্ত্রণ করে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হাঙ্গার। নাম্বার বি, হাইপোথ্যালামাস। তখন দরকার নেই। কোয়েশ্চেন নাম্বার 81, মানবদেহে কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়? মানবদেহে কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায়? অপশন নাম্বার বি, নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ পাওয়া যায়। নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়া। 99% ডিএনএ নিউক্লিয়াসে পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার সার্কুলার ডিএনএ রয়েছে। মানে একটু আগে দেখলাম যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ থাকে, যা মাতৃসূত্র মারফত প্রাপ্ত হয়। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টেও ডিএনএ থাকে, এটা অলরেডি দেখলাম। আর 99% ডিএনএ নিউক্লিয়াসে থাকে। আর নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকে এবং ক্লোরোপ্লাস্টে, এটা উদ্ভিদ জগতে। 82, নিম্নলিখিতের মধ্যে কোনটি এককোষী ইউনিসেলুলার ইউক্যারিওটিক জীব? অপশন নাম্বার সি, অ্যামিবা। যে কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং পর্দাবৃত অঙ্গাণু থাকে, অ্যামিবা সেই বৈশিষ্ট্য ধারণ। ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল হলো প্রোক্যারিওটিক, মানে ছোট ছোট যে ব্যাকটেরিয়া রয়েছে, ভাইরাস রয়েছে, সেগুলো প্রোক্যারিওটিক, যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই। ভাইরাস হলো একটি অকোষীয় এসেলুলার সত্তা। ভাইরাস কি? একটি এসেলুলার সত্তা। 83, কোন কোষ বিভাজন প্রক্রিয়াটি জনন কোষে ঘটে? কোন কোষ বিভাজন প্রক্রিয়াটি জনন কোষে ঘটে? অপশন বি, মিয়োসিস। মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিয়োসিসের প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, একে হ্রাস বিভাজনও বলা হয়। আর মাইটোসিস এই দেহকোষে ঘটে। মাইটোসিস এটি দেহকোষে ঘটে এবং ক্রোমোজোমের সংখ্যা একই থাকে। আর মিয়োসিস বংশগত বৈচিত্র্য, জেনেটিক ডাইভার্সিটি এবং প্রজাতিতে ক্রোমোজোমের সংখ্যা স্থিতিশীলতা বজায় রাখে। তো এটা মনে রাখবেন, জনন কোষে ঘটে কোন বিভাজন? মিয়োসিস। মিয়োসিসে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। 84, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়? নাম্বার সি, জন্ডিস। এটি হলো বিলিরুবিন, এটি হলো হিমোগ্লোবিন ভাঙার ফলে তৈরি হওয়া একটি হলুদ রঞ্জক। বিলিরুবিন যকৃৎ বা পিত্তনলীর সমস্যা হলে বিলিরুবিন রক্ত থেকে ঠিকমতো অপসারণ হতে পারে না, ফলে ত্বক ও চোখ হলুদ হয়ে যায়। 85, অক্টেট রুল দ্বারা কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায় না? অপশন নাম্বার ডি, হাইড্রোজেন বা হিলিয়াম। অক্টেট রুল কি বলে? এটি বলে যে মৌলগুলি স্থিতিশীল হওয়ার জন্য তাদের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন রাখতে চায়। ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে। হাইড্রোজেন, এটা 2টো ইলেকট্রন। ডুপ্লেট, হিলিয়াম, লিথিয়াম এবং বেরিলিয়ামের মতো ছোট মৌলগুলি অক্টেট রুল অনুসরণ করে না। 86, কোন অ্যাসিডটি টমেটোতে থাকে? অপশন নম্বর ডি, অক্সালিক অ্যাসিড। এবার দেখো সাইট্রিক অ্যাসিড কোনগুলি? লেবু, কমলা ইত্যাদির মতো সাইট্রাস ফলে, টক জাতীয় ফলে সাইট্রিক অ্যাসিড থাকে। অ্যাসিটিক অ্যাসিড ভিনেগারে থাকে। ল্যাকটিক অ্যাসিড দই এবং টক দুধে থাকে। আর কিডনি স্টোন, অতিরিক্ত অক্সালিক অ্যাসিড শরীরে ক্যালসিয়াম অক্সালেট। এই কিডনি স্টোন কিসের তৈরি? ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে, যা কিডনি স্টোন বা পাথর গঠনের প্রধান কারণ। তো অতিরিক্ত টমেটো খাওয়া উচিত নয়, কিডনি স্টোন হয়ে যাবে। 87, অ্যাভোগাড্রো সংখ্যা কি নির্দেশ করে? অ্যাভোগাড্রো সংখ্যা কি নির্দেশ করে? একটু প্রনাউন্সিয়েশন একটু প্রবলেম হচ্ছে।
তোমরা দেখবে এই কোশ্চেনটি কোথাও না কোথাও দিয়েছিল। আমার মনে হচ্ছে মিসলেনিয়াস না ক্লার্কশিপে এই কোশ্চেনটি দিয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল। হয়তো বিসিএস এ দিয়েছিল। আমার যত সম্ভব মনে আছে যে অ্যাভোগাড্রো সংখ্যা এটা কি নির্দেশ করে এই কোশ্চেনটি দিয়েছিল। অপশন নাম্বার বি, ১ মোল পদার্থে উপস্থিত কণা, পরমাণু, অণু বা আয়ন এর সংখ্যা। ১ মোল পদার্থে উপস্থিত কণা এর সংখ্যা। মান, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 ইন্টু 10⁻23, এটা 10⁻23। আর এটি হলো পদার্থের পরিমাণের একটি এসআই একক। এটি হলো পদার্থের পরিমাণের একটি এসআই একক। আর ফ্যারাডে, ১ মোল ইলেকট্রনের চার্জকে ১ ফ্যারাডে বলা হয়। ১ মোল ইলেকট্রনের চার্জকে ১ ফ্যারাডে বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যাটা তোমরা মনে রাখবে। ঠিক আছে? এই ধাতুগুলিকে তাদের পাতলা পাতে পরিণত করার ক্ষমতাকে কি বলা হয়? পাতলা পাতে, এই ওয়ার্ডটি মনে রাখবে, পাতলা পাতে পরিণত করার ক্ষমতাকে বলা হয়। অপশন নাম্বার সি, নমনীয়তা, পিটুনীয়তা, ম্যালেলেবিলিটি। ম্যালেলেবিলিটি কি? বল প্রয়োগ করে ধাতুটিকে ভাঙা ছাড়াই পাতলা পাতে পরিণত করা যায়। সোনা এবং অ্যালুমিনিয়াম খুবই নমনীয়, এগুলো সোনা এক্সাম্পল হতে পারে। আর নমনীয়তা ডাক্টিলিটিকে বলে বল প্রয়োগ করে ধাতুটিকে পাতলা তারে, এই যে ওয়ার্ডটি মনে রাখবে, পাতলা তারে তখন হবে ডাক্টিলিটি, পাতলা পাতে তখন হবে ম্যালেলেবিলিটি। কোয়েশ্চেন নাম্বার 89, স্থির চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভলিউম তার পরম তাপমাত্রার অ্যাবসোলিউট টেম্পারেচার সমানুপাতিক, এটি কোন সূত্র? স্থির চাপে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভলিউম তার পরম তাপমাত্রার সমানুপাতিক, এটি কোন সূত্র? অপশন নাম্বার বি, চার্লসের সূত্র। চার্লসের সূত্র, ওকে। চার্লসের সূত্রটা কি? ভি ইজ ইকাল টু ভলিউম, ভি ফর ভলিউম আর টি ফর টেম্পারেচার। টেম্পারেচার যখন সমান হয়, এই যে সমানুপাতিক, যেখানে প্রেসার এখানে প্রেসার স্থির থাকে সেটাকে আমরা চার্লসের সূত্র বলি। আর বয়লের সূত্র কি? স্থির তাপমাত্রায় যেখানে টেম্পারেচার স্থির থাকে, এখানে টেম্পারেচার স্থির থাকে, গ্যাসের আয়তন মানে ভলিউম এবং চাপের ব্যস্তানুপাতিক হয়। মানে ভি ইজ ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্রেসার, ওকে। তো এটা হচ্ছে বয়েলসের সূত্র। আর পরম শূন্য তাপমাত্রা, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাকে পরম তাপমাত্রা বলা হয়, -230°C। হুম। 90, বৈদ্যুতিক চুম্বক ইলেক্ট্রোম্যাগনেটিক তৈরি করার জন্য সবচেয়ে উপযুক্ত উপাদান কোনটি? বয়লের সূত্র আরেকটা ভাবে লেখা যায়, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট নর্মসমাবলী। ইলেক্ট্রোম্যাগনেট তৈরি করার জন্য কোন সবচেয়ে উপযুক্ত উপাদান কোনটি? নাম্বার সি, নরম লোহা, সফট আয়রন। এটি একটি অস্থায়ী চুম্বক যা শুধুমাত্র বিদ্যুৎ প্রবাহের সময় চুম্বক ধর্ম দেখায়। কারণ নরম লোহার চৌম্বকীয় ধারণ ক্ষমতা, রিটেনটিভিটি কম এবং চৌম্বকীয় প্রবেশতা, পারমিয়াবিলিটি খুব বেশি, যা এটিকে সহজে চুম্বকে পরিণত করে এবং বিদ্যুৎ বন্ধের সাথেই চুম্বকত্ব হারায়। কোশ্চেনটি ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। সফট আয়রন। 91, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় কত শতাংশ ভর শক্তিতে রূপান্তরিত হয়? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার সি, 1%-এরও কম। আচ্ছা, এখানে উম, যদিও 1%-এরও কম ভর শক্তিতে রূপান্তরিত হয়, তবুও E2 এর মান বিশাল হয়, এই পরিমাণ শক্তিটা বিশাল, অনেক বেশি। এখানে তেমন কিছু নেই, এখন দরকার নেই। 92, একটি সাধারণ পেন্ডুলামের সিম্পল পেন্ডুলাম টাইম পিরিয়ড কিসের উপর নির্ভর করে? দোলনকাল 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 কিসের উপর নির্ভর করে? একটি সাধারণ পেন্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভর করে? অপশন নাম্বার সি, এর কার্যকর দৈর্ঘ্যের উপর। কোশ্চেনগুলো আই থিঙ্ক একটু বেশি টাফ হয়ে গেছে নাকি? তোমরা একটু কমেন্ট করে জানিও। একটি সরল পেন্ডুলামের দোলনকাল হলো দৈর্ঘ্য এবং জি হলো অভিকর্ষজ ত্বরণ। নির্ভরশীলতা, এটি শুধুমাত্র কার্যকর দৈর্ঘ্য এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে, ভর ও বিস্তারের উপর নয়। ঠিক আছে? শুধুমাত্র কার্যকর দৈর্ঘ্য
লেন্থ এবং অভিকর্ষজ ত্বরণ স্মল জি এর উপর নির্ভর করে। নিম্নোক্তের মধ্যে কোনটিতে আরএনএ এবং প্রোটিন উভয়ই থাকে? আরএনএ এবং প্রোটিন উভয়ই থাকে। অপশন নাম্বার সি রাইবোজোম। রাইবোজোম মূলত রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ এবং বিভিন্ন প্রোটিন দ্বারা গঠিত। এটি কোষের প্রোটিন সংশ্লেষণের জন্য স্থান। নিউক্লিয়াসের ডিএনএ এবং আরএনএ সংশ্লেষিত হয়। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, আমরা অলরেডি দেখেছি এটা। 94 কোন পদার্থের পিএইচ মান ৭ এর চেয়ে বেশি? কোন পদার্থের পিএইচ মান ৭ এর চেয়ে বেশি? অপশন নাম্বার বি অ্যামোনিয়া সলিউশন। অ্যামোনিয়াম দ্রবণের পিএইচ মান ৭ এর চেয়ে বেশি। দেখো পিএইচ মান ৭ এর চেয়ে বেশি হলে সেটা অ্যাসিডিক হয়, ক্ষারীয় হয়। অ্যামোনিয়া একটি ক্ষারীয় যৌগ। বিশুদ্ধ জলের পিএইচ মান ৭, তখন যদি শুধু ৭ থাকে তখন সেটাকে আ নিউট্রাল বলে, নিরপেক্ষ। আর যেটা বেসিক পাকস্থলীর রস, লেবুর রসের পিএইচ মান ৭ এর চেয়ে কম। এটা আম্লীয় মানে বেসিক। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। যদি ৭ থাকে তাহলে হচ্ছে নিউট্রাল, আর যদি বেশি থাকে সেটা অ্যাসিডিক হবে, আর কম থাকলে সেটা বেসিক হবে। বুঝতে পারলে? আর যখন ব্লু লিটমাসকে রেড করে তখন সেটাকে কি বলে? অ্যাসিডিক না বেস বলো? আর যখন রেড থেকে ব্লু হয় তখন সেটাকে কি বলে? যখন ব্লু থেকে রেড হয় মানে লাল হয়ে যায়, রেগে গিয়ে লাল হয়ে যায়, তখন মনে রাখতে পারো যে অ্যাসিড দিয়েছে তাই লাল হয়ে গেছে। আর এটা বেসিক। আর নিউট্রাল কি কালারের হয়? বেগুনি কালারের। 95 প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর ত্বরণ কত? প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর ত্বরণ কত? মনে হচ্ছে কোয়েশ্চেনস গুলো একটু বেশি টাফ হয়ে গেছে। এত টাফ কি দেবে? এক্সট্রা ডিটেইলস একটু ইজি ছিল। সেখান থেকে তোমরা একটু মনে রাখো। ভিডিওটি ২ থেকে ৩ বার দেখবে। হয়ে যাবে। 95 অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। স্মল জি অভিকর্ষজ ত্বরণের সমান এবং নিম্নমুখী হয়। প্রজেক্টাইল মোশনের সময় বায়ু প্রতিরোধ উপেক্ষা করলে এবং বস্তুর উপর প্রযুক্ত একমাত্র বল অভিকর্ষজ বল, যা সর্বদাই স্মল জি ত্বরণ সৃষ্টি করে এবং এর দিক সর্বদাই নিম্নমুখী। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর উল্লম্ব গতি ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয় এবং অনুভূমিক গতি হরাইজন্টাল ভেলোসিটি অপরিবর্তিত থাকে। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর উল্লম্ব গতি ভার্টিক্যাল ভেলোসিটি 0 হয় এবং অনুভূমিক গতি হরাইজন্টাল ভেলোসিটি অপরিবর্তিত থাকে। এগুলো WBCS মেইনস এর কোয়েশ্চেন হয়ে গেছে। 96 কোষের ঝিল্লি সেল মেমব্রেনের প্রধান কাজ কি? সেল মেমব্রেনের প্রধান কাজ কি? অপশন নম্বর বি হবে রাইট আনসার। কোষের উপাদানগুলিকে ধারণ করে পরিবাহিতা নিয়ন্ত্রণ করা। কোষের উপাদানগুলিকে ধারণ করে পরিবাহিতা নিয়ন্ত্রণ করা। কোষের ঝিল্লি হলো সুনির্দিষ্টভাবে ভেদ্য, সিলেক্টিভলি পারমিয়েবল, অর্থাৎ এটি শুধুমাত্র প্রয়োজনীয় পদার্থগুলিকে কোষে প্রবেশ করতে বা কোষ থেকে বেরিয়ে যেতে দেয়। ফসফোলিপিড দ্বিস্তর এবং প্রোটিন দ্বারা গঠিত। আমরা একটু আগে দেখেছি যে কোষ ঝিল্লি। 92nd ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফটোগ্রাফিতে ফিক্সার হিসেবে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? নাম্বার সি সোডিয়াম থায়োসালফেট, হাইপো। পিক্সেলের কাজ হলো আলোকচিত্রের ফিল্ম বা কাগজে ব্যবহৃত অপ্রয়োজনীয় সিলভার হ্যালাইডগুলিকে দ্রবীভূত করে অপসারণ করা, যাতে ছবিটি স্থায়ী হয়। তো সিলভার ব্রোমাইড এটি আলোক সংবেদনশীল উপাদান যা ফিল্মে ব্যবহৃত হয়। সিলভার ব্রোমাইডও ইউজ হয়। 98 নিম্নলিখিত কোনটির জন্য মহাকর্ষীয় ধ্রুবক জি ব্যবহার করা হয়? নাম্বার ডি আলোর গতি পরিমাপ করা। জি এর কাজ কি? জি হলো মহাকর্ষ বলের গণনায় ব্যবহৃত একটি ধ্রুবক। আলোর গতি একটি তড়িৎচুম্বকীয় ধারণা এবং এর সাথে মহাকর্ষের কোনো সরাসরি সম্পর্ক নেই। 99 জীবদেহের কোন অংশটি 90% এর বেশি ডিএনএ ধারণ করে? জীবদেহের কোন অংশটি 90% এর বেশি ডিএনএ ধারণ করে? আমরা দেখেছি যে নিউক্লিয়াস। কোষের বেশিরভাগ ডিএনএ নিউক্লিয়াসের ক্রোমোজোম আকারে থাকে। আর মাইটোকন্ড্রিয়া খুবই সামান্য পরিমাণে ডিএনএ থাকে। 90% তো নিউক্লিয়াসে থাকে। 10% আদার্স যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ সেটাতে থাকে এবং আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট নিজস্ব ডিএনএ থাকে তাদের। 100 অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন মানবদেহের কোন গ্রন্থিটিকে জরুরি অবস্থার গ্রন্থি ইমার্জেন্সি গ্ল্যান্ড বলা হয়?
অপশন নাম্বার সি অ্যাড্রেনাল। এই গ্রন্থি থেকে অ্যাড্রেনাল হরমোন নিঃসৃত হয়। আর অ্যাড্রেনাল হরমোনকে 3F ফ্লাইট, ফাইট, ফ্রাইট, ভেরি ইম্পর্ট্যান্ট ডিটেলস, এটা মনে রাখতেই হবে। অ্যাড্রেনাল হরমোনকে 3F হরমোন বলা হয়। 3F এর ফুল ফর্ম কি? ফ্লাইট, ফাইট অ্যান্ড ফ্রাইট। কারণ এটি ভয়, রাগ ও জরুরি অবস্থা শরীরকে প্রস্তুত করে। জরুরি অবস্থায় শরীরকে প্রস্তুত করে অ্যাড্রেনাল হরমোন। আর এটা আমাদের হোমওয়ার্ক। নিম্নোক্ত ভিটামিনগুলির মধ্যে কোনটির অভাবে মানবদের রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, যার ফলে অতিরিক্ত রক্তপাত হতে পারে? ডিটেলস আমি অলরেডি এটা কোয়েশ্চেন্সের মধ্যে হয়ে গেছিলো, তোমরা মনে করো আর কমেন্টে জানাও। আর ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাসিস রোগ হয়। ভিটামিন এর অভাবে রাতকানা, নাইট ব্লাইন্ডনেস হয়। ভিটামিন ই এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে রক্ষা করে এবং এর অভাব প্রজনন ও স্নায়ু সমস্যা সৃষ্টি করতে পারে। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, ক্যালসিফেরল। আর ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? রেটিনল। হুম। আর ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। আর হুম, তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক হেল্পফুল হবে। দেখো, একটা ভিডিওতে তো ৩ টে সাবজেক্ট কভার করানো পসিবল না, মানে কমপ্লিট সিলেবাস কমপ্লিট করানো পসিবল না। আমি যদি একটি সাবজেক্ট ১০০ টি কোয়েশ্চেন্স এবং একটা ডিটেইলস করাতাম, তাহলে তোমাদের অনেক বেশি তোমাদের ইয়ে পেতে, বেশি কোয়েশ্চেন্স এবং বেশি ডিটেইলস পেতে তোমরা। তোমাদের জন্য বেশি সুবিধা হতো। কিন্তু হাতে বেশি সময় নেই। ৩ টে সাবজেক্ট আমি একসাথে করাতে বাধ্য হলাম। বেশি বেশি সময় যেহেতু নেই, আর তোমরা এটাকেই রিভিশন করো। আশা করি তোমাদের এখান থেকে অনেক কোয়েশ্চেন্স তোমরা কমন পেয়ে যাবে। দেখো, বারবার একবার যদি একবার ভিডিওতে, তাহলে হয়তো তোমাদের অনেক কোয়েশ্চেন তোমাদের মাথায় ঢুকবে না। তোমরা মনে রাখতে পারবে না এবং ভাববে যে কিছুই আসেনি। কিন্তু এটা ২-৩ বার দেখো ভিডিওটি, দরকার পড়লে স্পিডে দেখো। তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে এবং লাস্ট মিনিট ৩ টে সাবজেক্ট একসাথে হয়ে যাবে। তো তোমরা যদি এখান থেকে কোয়েশ্চেন আসে, তো তোমরা অবশ্যই ইজিলি করে দিতে পারবে। ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে যেও। ঠিক আছে? আর নেক্সট টপিক তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে? টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, বাই।